ভালো, আসক্তি, ক্ষতিকর, প্রবণতা, উদাসীন। এই ৪ টা বোঝাতে যে অ্যাডজেক্টিভ আমরা ব্যবহার করে থাকি বা নাউন ব্যবহার করে থাকি, সেইগুলোর পরে স্বাভাবিকভাবেই এই টু এর ব্যবহারটা হবে যদি আমরা অন্য কোনো নাউন বা নাউন ফ্রেজ ব্যবহার করি তার পূর্বে। জাস্ট হয়ে গেল আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু এর ব্যবহার। আর কি ভুল হবে? বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ। আমরা লিখলাম যে পলিটিক্যাল ইনভলভমেন্ট ইন বাংলাদেশ ইজ অফেন vulnerable টু অর্ডিনারি পিপল। মানে এই অর্ডিনারি মানুষের জন্য এটা হচ্ছে ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ লিখতে গিয়ে আমরা vulnerable ব্যবহার করেছি। এখন আমরা কিন্তু জানি যে ঝুঁকিপূর্ণ, ক্ষতিকর, খারাপ এই ব্যাপারগুলো অরক্ষিত এটা নির্দেশ করতে আমরা বলেছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে এই অ্যাডজেক্টিভ এর পরে টু ব্যবহার করব। আমরা ভুলক্রমে এখানে ফর ব্যবহার করে ফেলি। এটা মেবি ফর হবে, রাইট? আচ্ছা, আপনার কাছে যেহেতু পিডিএফ ফাইলটি থাকবে বা আপনি দেখে পড়ার সুযোগ পাবেন, আপনি সর্বোচ্চ যেটা করবেন, আপনি প্রয়োজনে এটা দেখে, দেখে লিখবেন। যদি একেবারে প্রাইমারি লেভেলে হয়ে থাকেন। আর যদি আপনি একটু ইন্টারমিডিয়েট লেভেল হয়ে থাকেন, সরাসরি এটা পড়ে ফেলবেন। ইয়েস। একই রকমভাবে দেখুন, কিছু ক্ষেত্রে সামাজিক নেতারা জনগণের দাবির প্রতি অনুগত হয় না। অনুগত হয় না, এটার ইংরেজি কোথায় দেখুন? আমরা এখান থেকে খুঁজে বের করব। amenable to। এখন not amenable to কিসের? এই দাবির প্রতি। এখন এই দাবিটা আমরা লিখে দিব। জনগণের দাবি এই যে the demands public। একই রকমভাবে আমরা যদি লক্ষ্য করি যে ক্ষমতার অপব্যবহার সমাজের জন্য প্রতিকূল। দেখুন প্রতিকূল বোঝাতে আমরা এখান থেকে যেকোনো একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। প্রতিকূল, অ্যাডভার্স। দেখুন টু। এখন আমাদের মনে হতে পারে ও এখানে তো জন্য এখানে তাহলে ফর হবে। আমরা ভুলবশত এই যে অ্যানেমিক্যাল বা অ্যাডভার্স এরপরে আমরা এই দিকটাতে ফর ব্যবহার করে ফেলি। বাট নট। আমি ইতিমধ্যেই বলেছি খারাপ এবং ভালো বোঝাতে আপনি সবসময় টু ব্যবহার করবেন। আর যদি আরো ভালোভাবে বুঝতে চান তাহলে আপনাকে আমি পরামর্শ দিব ঠিক এইগুলো একটু দেখুন। অনেক সময় নেতিবাচক নির্দেশ করতে আমরা এগুলো ব্যবহার করি। ইচ্ছা বা প্রবণতা নির্দেশ করতে আমরা টু ব্যবহার করি। উপকারী বা পছন্দ নির্দেশ করতেও আমরা টু ব্যবহার করি। দারুণ না? দেখতে পেয়েছেন? আমি আবার বলছি। এইটা দারুণভাবে আমার মনে হয় কাজে দিবে। আমরা প্রয়োজনে ২০ বার দেখব। তারপরও যেন আমাদের হয়ে যায়। লক্ষ্য করুন। আমি যেটা ইতিমধ্যে আপনাদেরকে আমি বলেছি। বললাম যে নেতিবাচক কোনো বিষয় নির্দেশ করতে অ্যাডজেক্টিভ হিসেবে আমরা যেই ইংরেজি ব্যবহার করে থাকি যেমন detrimental, poisonous, injurious, adverse, inimical, fatal, vulnerable। এইটা নির্দেশ করতে আমরা যখন এই অ্যাডজেক্টিভ গুলো ব্যবহার করব এরপরে স্বাভাবিকভাবে এই টু চলে আসবে এবং এরপরে একটা প্রাসঙ্গিক নাউন আসবে আপনি যেটা বোঝাতে চান। আবার দেখুন ইচ্ছা বা প্রবণতা নির্দেশ করতেও আপনি এই জাতীয় অ্যাডজেক্টিভ বা নাউনের পরে বা ভার্বের পরে আপনি টু ব্যবহার করবেন। যেমন inclined প্রবণ, addicted আসক্ত, prone এটাও কি প্রবণ। তার মানে এই টু এর ব্যবহারটা কেমনে আসতেছে লক্ষ্য করেছেন তো? টু এর ব্যবহারটা কেমনে আসতেছে? টু এর ব্যবহারটা আসতেছে মূলত এই ইচ্ছা বা প্রবণতা নির্দেশ করতে। যেগুলোর ব্যবহার দেখুন এই দিকটাতেই আছে। প্রবণ, addicted to আসক্ত। একই সাথে আমরা এই দিকটাই লক্ষ্য করি। উদাসীন বা বিরূপ মনোভাব বোঝাতেও আমরা টু এর ব্যবহারটা করব। প্রতিকূল আর বিপরীত তো একই। এইটা নির্দেশ করতেও আমরা টু এর ব্যবহারটা করব। আচ্ছা বলুন তো এর চেয়ে সহজ আর কি আছে? একসাথে হয়ে যাচ্ছে ৪ টা থিম। একটা হচ্ছে প্রতিকূল বা বিপরীত বোঝাতে যতগুলো আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করে থাকি। আরেকটা হলো উপকারী, ভালো বোঝাতে যতগুলো অ্যাডজেক্টিভ ব্যবহার করে থাকি। সহায়ক, উপকারী, উপযোগী। আরো ২-৩ টা হলো প্রবণতা বোঝাতে। প্রবণ, উদাসীন। একটা হচ্ছে উদাসীন, কারণ প্রবণের বিপরীত তো উদাসীন। উদাসীন বোঝাতে আমরা টু ব্যবহার করব। যেমন indifferent to উদাসীন, callous to উদাসীন, allergic to কোনো কিছুর প্রতি বিরূপ মনোভাব। to প্রবণ, antipathy to
মানে ব্যক্তির প্রতি যে অনীহা মনোভাব। এখন দেখুন তো, আপনি আমাকে বলুন এইগুলোর মধ্যে আপনার কি এমনও একটা আছে এখন আর আপনি পারবেন না? প্রত্যেকটা পারতে হবে। কারণ আপনাকে আমি যথেষ্ট পরিমাণ সুযোগ, সময় এবং উদাহরণ সহ দেখিয়ে দিচ্ছি। আশা করছি এরপর থেকে শুধু এখানে appropriate preposition এর ব্যবহারটা না, এটা আমরা দৈনন্দিন প্রয়োজনে আমাদের লেখালেখিতে কথা বলার প্রয়োজন হয়। দেখুন তো এখানে কতগুলো অ্যাডজেক্টিভ। আপনার মাথায় থাকবে যে এই অ্যাডজেক্টিভ গুলো আপনি পড়ে ফেলবেন। আপনার মাথায় থাকবে এই অ্যাডজেক্টিভ গুলো আপনি পড়ে ফেলবেন। ভালো, আসক্তি, ক্ষতিকর, প্রবণতা, উদাসীন। এই ৪ টা বোঝাতে যে অ্যাডজেক্টিভ আমরা ব্যবহার করে থাকি বা নাউন ব্যবহার করে থাকি, সেইগুলোর পরে স্বাভাবিকভাবেই এই টু এর ব্যবহারটা হবে যদি আমরা অন্য কোনো নাউন বা নাউন ফ্রেজ ব্যবহার করি তার পূর্বে। জাস্ট হয়ে গেল আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু এর ব্যবহার। আর কি ভুল হবে?